শুক্রবার মানেই আমাদের সকলের বাসায় কোনো না কোনো স্পেশাল আয়োজন থাকেই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমাদের বাসায় শুক্রবারের স্পেশাল রান্নাবান্না। আজ আমি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তার জন্য এখানে বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আগে থেকে মেখে রেখে দিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ ঘি গরম করে নিয়ে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে একটা বাটিতে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা অ্যাড করে দেবো। এখানে গরম মশলায় দারচিনি, এলাচি, তেজপাতা, লং, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দুটাই দিয়েছি। এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব লবণ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি আরও ভালো করে কষানোর জন্য। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো প্যাকেট বিরিয়ানি মশলা। মশলাটা দিয়েও ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো টক দই, সামান্য পরিমাণ পানি। টক দইয়ের পানিটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যখন মশলাটা কষাতে কষাতে এরকম তেল উঠে আসবে তখন এ পর্যায়ে এসে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মাংসগুলো মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে ধরে না যায়। যে মাংস থেকে অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে, আবার নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে একবারে পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে মাংসটা কষা কষা হয়ে যায়। এই পর্যায়ে এসে আবার ঢাকনা করে নাড়াচাড়া করে নেব। এই যে পানি শুকিয়ে গেছে কিন্তু আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি। এই পর্যায়ে এসে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যে পর্যায়ে এসে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু নাড়াচাড়া করে মাংসটা এক সাইডে নামিয়ে রেখে দেব। অন্য পাশে এবার চুলায় আর একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে গরম করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে রাখা চাল। চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ লবণ। লবণটা দিয়েও চালটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একদম ভাজা ভাজা করে নেব। যে পর্যায়ে এসে আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো। যখন এই যে পর্যায়ে এসে আমার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো। এই যে আলু ভাজতে ভাজতে অলরেডি আমার অনেকগুলোই খাওয়া শেষ। এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
মিশানো হয়ে গেলে উপর থেকে কিশমিশ ছড়িয়ে দেব, কতগুলো কাঁচামরিচ, এখানে একটা বাড়িতে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, চিনি আর কিছুটা পরিমাণ গুঁড়া দুধ, ভালো করে মিশিয়ে একসঙ্গে এই পোলাওর উপর থেকে ছড়িয়ে দেব। এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি, দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেবো। একটু পরে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে আমার ঝটপট মজাদার বিরিয়ানি, একদম সহজ পদ্ধতিতে। কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।